গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খুবই হেলদি এবং টেস্টি রেসিপি পনির সাসলিক। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পনির সাসলিক বানাবার জন্য এখানে আমি নিয়েছি 300 পনির, 1 বাটি জল ঝরানো টাইট টক দই, আর সাথে নিয়ে নিচ্ছি 2টো গ্রিন ক্যাপসিকাম, 3টে মিডিয়াম সাইজের টমেটো, 4টে পেঁয়াজ, আদা, রসুন এবং একটা পাতিলেবু। প্রথমে পনিরগুলো কিউব সাইজের করে কেটে নেব। দেখুন এরকম সাইজের করে কেটে নিচ্ছি। এরপরে ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। প্রথমে নিয়েছি ক্যাপসিকামটা দেখুন একদম পনিরের সাইজে করে কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজ, সেটাও কিন্তু একইভাবে কেটে নেব। এরপরে টমেটোর বীজগুলো বাদ দিয়ে টমেটোটা একইভাবে কেটে নেব। এরপরে লেবু নিচ্ছি। এরপরে দেখুন একটা বড় পাত্রের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই, 1 চামচ বেসন, ছোট চামচের 1.5 চামচ অরিগানো, 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ বিট লবণ, 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ জিরে পাউডার এবং হাফ চামচ গোলমরিচের পাউডার। আর দিয়ে দিচ্ছি বড় 1 চামচ টমেটো সস এবং হাফ চামচ আদার পেস্ট এবং হাফ চামচ রসুনের পেস্ট। মশলাগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। এরপরে দেখুন লেবুর রসটা দিয়েও কিন্তু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিউব সাইজের করে কেটে রাখা পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। এই সবগুলো আবারও একসাথে বেশ ভালোভাবে ম্যারিনেট করে রাখব। ম্যারিনেট করে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন কিছুটা বারবিকিউ গ্রিলার স্টিক নিয়ে পনির এবং ভেজিটেবলগুলো একে একে সাজিয়ে নেব। দেখুন প্রথমে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, এরপরে নিয়েছি পেঁয়াজ, তারপরে নিয়ে নিচ্ছি টমেটো, এরপরে পনির। এইভাবে একইভাবে আমি পরপর সাজিয়ে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত স্টিকগুলো রেডি করছি। পনির সাসলিকের স্টিকগুলো এইভাবে আমি রেডি করে নিলাম। এখন পনির সাসলিক স্টিকগুলো গ্রিল করে নেব। দেখুন একদম ফুল ফ্লেমে দিয়ে গ্রিল করে নিচ্ছি। একটু সময় নিয়ে 10 মিনিটের মতো সময় নিয়ে গ্রিল করে নেব। দেখুন এরকম একটা যখন কালার চলে আসবে তখন তুলে নিচ্ছি। আমি আবার একটা অন্য পদ্ধতিতে এগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখুন একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে একে একে স্টিকগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু এরকম কালার চলে এসে এবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে আরও একটি টেস্টি এবং হেলদি পনির সাসলিক। এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি, আর এটা খুব সহজেই বাড়িতে বানানো যায়। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।